কবর তার সাথে ভালো ব্যবহার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, আজকে বর্তমান জমানার আমরা যে বর্তমানের মানুষ, আমাদের ঘরে নারী পুরুষ যারা, আমরা মারা গেলে আমাদের সঙ্গে কবর ভালো ব্যবহার করবে কি জানি না। ও আল্লাহর বান্দা মনে রাখো, তাহলে কোরআন হাদিসের দিকে লক্ষ্য করলে এটাই তো দেখতে পাওয়া যায়। কোরআন হাদিসে যে কথাগুলো স্পষ্ট করে বলা হয়েছে, ওই কথাগুলো মেনে যদি আমরা কবরের বুকে যেতে পারি, তবেই তো কবর আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আপনি হাদিসগুলো একদম মিলিয়ে নেন বাস্তবের সঙ্গে, ফতেমার সঙ্গে মিলিয়ে নেন বর্তমান নারীদেরকে, আম্মাজান আয়েশার সঙ্গে মিলিয়ে নেন বর্তমান নারীদের সঙ্গে, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে মিলিয়ে নেন বর্তমান খাদিজা আসিয়া যারা আছে এদের সঙ্গে মিলিয়ে নেন। হাদিস শরীফ তাফসীরকাররা লিখেছেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে একজন শ্রেষ্ঠ মহিলা আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, তিনি হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একবার জোরে বলা যাবে তো খাদিজার মতন মানুষ শ্রেষ্ঠ কেন? মা শ্রেষ্ঠ বলে খাদিজার পেটে সন্তান হয়েছে ফতেমা। মা শ্রেষ্ঠ বলে কন্যা হয়েছে শ্রেষ্ঠা, আর শ্রেষ্ঠার কন্যার গর্ভে জন্ম নিয়েছে মা ভালো বলে জন্ম নিয়েছে হাসান এবং হুসাইন, তারাও জান্নাতের সর্দার। বর্তমান জমানায় আমরা যেমন চাষারি, আমাদের বাড়ির ক্ষেতটাও সেই রকম জংরাটি, ফল যত মারতেছি একটা চারা ফুটকি না, যা বেরোচ্ছে সব ঘোলা। আজকাল আবার বর্তমান আমাদের সমাজ ওই মোবাইল না দিলে ছেলেপিলে ভাত খাচ্ছে চায় না। হবে কেন? আপনি শুধু দোষটা, আমাদের দোষটা কোন জায়গায় আপনি তদন্ত করে দেখেন। সারা রাত মোবাইলে ওই নাটক, নেগেট ছবি, এটা সেটা দেখার পরে স্বামী স্ত্রী মেলামেশা করলাম, স্ত্রী গর্ভবতী হলো। ভাই আপনি কি ভালো, আপনি কি এটা মনে করেন তেঁতুল গাছ লাগাই আমি ভালো মিষ্টি আম খাবো? তেঁতুল গাছালি ওই তেঁতুলই হবে বলে হতে বিশ্বাস করেন? সারা রাত নেগেট ছবিগুলো দেখার পরে, সিনেমা বায়োস্কোপ দেখার পরে, সেই রাত্রে স্বামী স্ত্রী মেলামেশা করলাম, স্ত্রী গর্ভবতী হলো, তার পেট থেকে ভূমিষ্ঠ হলো, সে কি ওই বড় পীর আব্দুল কাদের জিলানী হবে? আমাদের ভুল কোন জায়গায় বোঝা যাচ্ছে? ফিরতে হবে আমাদের, বিশ্বাস করুন। তা না হলে এই সমাজ কখনো তৈরি হবে না। মা যদি ভালো হয়, বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হতে বাধ্য। বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহির এই পরশুদিন দেখছিলাম তার জীবনীতে, বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলাইহির যখন ভূমিষ্ঠ হয়েছেন, আব্বা মারা গেছে, মা ছেলেকে মানুষ করেছেন, মাদ্রাসায় নিয়ে গেছেন মা বাচ্চাকে, বাইজিদ বস্তমিকে। হুজুরের সামনে বসে বলছে, হুজুর আমার একটাই ছেলে, এর আব্বা মারা গেছে, আমি মা খুব গরিব, ফ্রিতে আমার ছেলেকে পড়াতে হবে। বলে ঠিক আছে, এতিম বাচ্চা যখন পড়িয়ে দেবো কোনো অসুবিধা নেই। তাহলে শর্ত আছে বলো। বলে শর্তটা কি? বলে যতদিন পর্যন্ত আমার ছেলে আপনার মতো হুজুর না হবে ততদিন পর্যন্ত যেন বাড়ি না যায়। আরে সুবহানাল্লাহ বলেন, আর একটু সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন। বলে আপনার মতন, মা বলছে উস্তাদের কাছে যে আপনার মতো হুজুর না হওয়া পর্যন্ত আমার ছেলে যেন বাড়ি না যায়। আর এখন আমাদের বাচ্চাদের স্ট্যান্ডার্ড স্কুলে দিয়ে মার আগে বসে ঠেকতেছে, আর ওখানে টিপটাপ দেখি লাইন টাইন করে দুটো বেরিয়েও যাচ্ছে। ও চকি গিয়ে বাচ্চা, আর চকি তো ওরে অন্য ছেলে দেখছে। এই সারা বলতে কয়েকটা গেছে। আল্লাহ আল্লাহ মনে রাখো না না। ওই সময় বস্তমি রহমাতুল্লাহ আলাইহির ওই মা বললেন, হুজুর আমার ছেলেকে আমি আপনার কাছে রেখে যাচ্ছে বটে, কিন্তু আমার শর্ত হলো আমার ছেলে যতদিন পর্যন্ত আপনার মতো হুজুর না হবে ততদিন পর্যন্ত
আমার ছেলে জানো, আমার ছেলেকে আপনি ছুটে দেবেন না, বাড়ি যেতে না যায়, এটা আপনি মাথায় রাখুন। এই বলে মা যখন চলে গেছেন, যাওয়ার পরে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায় পড়তে শুরু করলেন। উস্তাদ তাকে পড়ানো শুরু করলেন। এক মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, ছেলে এবার কান্না শুরু করলেন। বাইজিদ তো অত্যন্ত ছোট মানুষ, উস্তাদকে গিয়ে বলছে, হুজুর আমার মায়ের জন্য আমার জানটা জ্বালা করেছে, আপনি একটা দিনের জন্য আপনি আমাকে ছুটি দিন, আমি আমার মায়ের সঙ্গে দেখা করেই তারপরে দিল আবার মাদ্রাসায় চলে আসবো। কিন্তু উস্তাদ বলতে তা তো করা যাবে না ছেলে, ও ছেলে তুমি মনে রাখো, তোমার ওই কান্না দেখে আমি এটাই করতে পারি, সকালে ছুটি দেব, আবার সন্ধ্যার ভিতরে মাদ্রাসায় চলে আসতে হবে। পারবে? সকালে ছুটি দেবো, সন্ধ্যার মধ্যে মাদ্রাসায় আসতে হবে। বলে হুজুর তাই দেন, অন্তত মার একটু চোখে দেখিয়ে আসি। আর আমরা খালি কি করতাম, ছেলে কেন্দ্রে থেকে বাড়ি নিয়ে চল, ইয়ে হবে না, না কি কি থাকবো, বাড়ির বউটা বইতে গিয়ে তো রেখেই কি কি থাকবো, জাননা জ্বালা করতে বেটা। আর মাদ্রাসায় দেরি ভাই মনে করতে সারা সেরি বলে আমার একটাও নেই। বিশ্বাস করে আমরা যখন মাদ্রাসায় পড়তাম, হাফেজ মাদ্রাসায় পড়তো, সে ডাইলে যদি উজু করেন তার জীবনে সোপ লাগবে না দেহে। আর এখন আল্লাহ গোস্ত খাওয়াচ্ছে, আর খেয়ে খেয়ে এমন রোগ বেদিকে তা আল্লাহ বলতে আর খাই না, খালি বলে মরে বলে। বিশ্বাস করেন, বলছে ছেলে এবার বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে দরজায় লক করছে, মা ঘরের ভিতরে, পর্দা না সেনা মহিলা। তো দরজায় লক করার সঙ্গে সঙ্গে মা বলছে কে, তা বলছে আম্মা আমি বাইজিদ, আমি আপনাকে দেখতে এসেছি। বলছে না তুমি তো আমার বাইজিদ হতে পারো না। তা বলছে কেন, আমি তো বাইজিদ। বলে না তুমি বাইজিদ না, তুমি ফিরে যাও, মাদ্রাসায় ফিরে যাও, তোমার জন্য আমার ঘরের দরজা খোলা হবে না। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বাচ্চাটি তখন দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বলছে আম্মা কেন খুলবেন না? বলে তুমি এখনো তোমার উস্তাদ হুজুরের মতন হুজুর হতে পারোনি। একটু জোরে বলেন, হুজুর হবা তারপর দরজা খুলবো। সন্তান মানুষ, যত্ন করেন, মহব্বত করেন, কিন্তু পড়ার সময় না। লেখাপড়ার সময় যদি সন্তানদেরকে যত্ন করি দেন, আদর দান, বিরাট বাদর হয়ে যাবে। আল্লাহ বললা মনে রাখো, ওই সময় বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বারাকাল্লাহ চোখে কালতে কালতে মাদ্রাসায় চলে। উস্তাদ বলছে ও বাইজিদ রে, তোমার আম্মা জানকে তোমার সঙ্গে দেখা করেছে। ওই সময় বলে হুজুর না না না, আমার সঙ্গে দেখা করে রে। ও বাইজিদ বাবা, তুমি শুনে রেখে দাও, তোমার সঙ্গে তোমার বাড়িতে যা হয়েছে আমি তোমার উস্তাদ বলে দিলাম, আমি সেই কথাগুলো বলবো না, তুমি বলবি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তার উস্তাদকে আগাম জানিয়ে দিয়েছেন ওই বাইজিদের সঙ্গে এই কথাগুলো হয়েছে। ওই সময় যে আমার মা বলে দিয়েছে হুজুর না না না, তোমার হুজুরের মতো হুজুর না হওয়া পর্যন্ত আমার ঘরে দরজা তোমার জন্য খোলা হবে না। আল্লাহর বান্দাকে মনে রাখো, বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে এবার মাদ্রাসায় গিয়ে রীতিমতো মায়ের কথা ভুলে যে ওই ছোট্ট বাচ্চা এবার পড়াশোনায় মনোযোগ দিলেন। আর মেয়ে পড়তে পড়তে দেখা গেল ওই ছেলেটি কোরআন হাদিসের এত পণ্ডিত আল্লাহ তাকে বানিয়ে দিলেন। হওয়ার পরে এবার বাইজিদের ওই উস্তাদ বলতে, ও বাইজিদ বাস্তামি মনে রাখো, এবার তুমি নিঃসন্দেহে বাড়ি যেতে পারো। বলে হুজুর আমি তো এখনো পড়া শেষ করতে পারিনি। ওই সময় বাইজিদকে লক্ষ্য করে বললেন, ও বাইজিদ তুমি মনে রাখো, জেনে রাখো, মহান আল্লাহ আমার ইলহাম করে জানিয়ে দিয়েছে এবার তোমার পড়াশোনা সমাপ্ত হয়েছে। আল্লাহ আমাকে বলে দিয়েছেন এবার এই বাইজিদের মাথায় বিলায়েতের টুপিটা পরিয়ে তার মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ আল্লাহর বান্দা আপনি মনে রাখুন বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এবার কিতাব পত্রগুলো মাথায় করে নিয়ে এবার ওই বেলায়েতের টুপিটা মাথায় পরে এবার মা কিতাব পত্রগুলো মাথায় নিয়ে টুকটো করতে করতে যখন বাড়ি চলে গেলেন ওই দরজার কাছে গিয়ে বলে আম্মা জান আমি বাইজিদ আপনার কাছে ফিরে এসেছি ওই সময় বাইজিদের আম্মা জান দরজাটা খুলে দিলেন দরজাটা খুলে দিয়ে মা বুকের সঙ্গে সন্তানকে জড়িয়ে ধরে বললেন ও ছেলে তুমি মনে রাখো তোমার আসতে তো অনেক দেরি হয়ে গেল ও বাইজি তুমি মনে রাখো জেনে রাখো আজকের বাইজি যদি আমি তোমার প্রতি এই নিষ্ঠুরতা অবলম্বন না করতাম আমি সন্তান নেই বলে মাদ্রাসায় তোমাকে তাড়িয়ে দিয়েছি তুমি আমার জন্য দরজা খুলতে চাইছো আমি তোমার মা হয়ে তোমার জন্য আমি দরজা খুলে দে বাইজি ওই দিন যদি আমি দরজাটা খুলে দিতাম তোমার প্রেমে আমি পড়ে যেতাম ও বাইজি সেই দিন তোমার কোনো লেখাপড়া হতো না আজকের তুমি আল্লাহর জবরদস্তি ওলি বান্দা তুমি হতে পারতে না বাইজিদ সেই দিন যদি দরজা তোমার জন্য আমি খুলতাম বাবা তুমি আজকের ওলি হতে পারতে না পীরি এই বেলায়েতের টুপি আল্লাহ তোমার মাথায় পরিয়ে দিত না বাইজিদ সেই দিন তোমার প্রেমে পড়ে যেতাম যে আমার ছোট্ট ছেলেটি আমার কোল থেকে মাদ্রাসায় ঘুমায় মাদ্রাসায় থাকে তাকে ছেড়ে আমি থাকবো কি করে বাইজিদ সেই দিন তোমার মহব্বত ত্যাগ করেছিলাম বলে আজকে তুমি জবরদস্তি একটা ওলি আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে সন্তান মানুষ করা অত সহজ নয় আপনি জানেন খোলা পাতায় কবর আছে রওজা আছে বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিকিরি বলে দরগাপুরি হুজুর একটু মনে মনে ঘৃণা করতেন বসিরহাট হুজুরকে কথাগুলো কেন বলছি শুধু সমাজ গঠনের জন্য তো দরগাপুরি হুজুর তখন খুব ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করে সন্তানের প্রেমে পড়লে স্ত্রীর বেশি প্রেমে পড়লে নিজের জীবনের ঈমান নষ্ট হয়ে যাবে বাইজি আপনার বজলুর রহমান দরগাপুরে খুব ছোট্ট ছেলে পাড়ায় খেলতে গেছে ছেলেদের সাথে বাড়ি মা দুপুরবেলা জোহরের রক্ত ছাড়িয়ে গেছে প্রায় আসরের রক্ত আসবো ভাবো ভাব তা বলছে আম্মা আমার খেলা করতে যে লেট হয়েছে আমাকে কিছু খেতে দাও ক্ষুধা পেয়েছে বলছে ও দরগাপুরি তুমি জোহরের নামাজ পড়েছো বাবা বলে আম্মা এই খেলা করতে যে টাইম কোনবারে চলে গেছে জানি না আমি এখনো জোহরের নামাজ পড়িনি তা বলছে ভাই দরগাপুরে ওই রাস্তার ধারে ইটের টাল রয়েছে দেখেছো বলে জি আম্মা বলে ওখান থেকে দুটো ইট নিয়ে এসো বলে ইট দুটো নিয়ে এসো আমার কাছে মায়ের কাছে ইট নিয়ে এসেছে ইট নিয়ে আসার পরে বলছে হাতটা লম্বা করে দাঁড়িয়ে যাও দরগাপুরি হুজুরের আম্মা ওই ছোট্ট ছেলে দুই হাতে দুটো ইট চাপিয়ে দিয়েছে বলছে ইট দোকানে রেখে দাও ওটাই তোমার নামাজ কাজা করার শাস্তি আর আমাদের কত যাচ্ছে ফজর নামাজ জীবনে কত কাজা হয়েছে আল্লাহ ভালো জানে ওয়াক্ত নামাজ কত গেছে ঠিক আল্লাহ ভালো জানে সারাদিন বাড়ির গিন্নি কাজ করেছে সংসারে ফজরের নামাজ পড়তে উঠিনি বলে মনে মনে চিন্তা করতেন সারাদিন কাজ করি তা ঘুমুক গিয়ে কাজা পড়ে দেবে নি আল্লাহ কাজা মার দেবে দরগাপুরি হুজুর যখন হাত অবাস হয়ে গেছে বাচ্চা ছেলে কতক্ষণ রাখবে দুটো ইট দুই হাতে না রাখতে পারে ইটটা যেই হাত থেকে পড়ে গেছে মা তখন বেতের লাঠি দিয়ে সব সব করে পিটি বাড়ি দিলেন জোরে বলুন আর একটু জোরে বলেন এই হলো মা তাই বলে কি সন্তানের প্রতি মায়ের কোনো ভালোবাসা নেই দরদ নেই আছে আল্লাহ আল্লাহ মনে রাখো ওই সময় বজলুর রহমান দরগাপুরে হুজুর আমার বাচ্চা ছেলের মতো কাল্লা শুরু করলেন ওই সময় বলে আম্মা জান আপনি আমাকে মানলেন কেন বলে ও দরগাপুরে ওটা তুমি দোকানা কেন ফেলে দিলে ওই দোকানা তুমি কেন ফেলে দিলে দরগাপুরে বলে আম্মা জান আমি হাতে করে আর একটা রাখতে পারছি না আম্মা জান এত কষ্ট হাতগুলো অবাস হয়ে গেছে ওই সময় বলে ও দরগাপুরে
তুমি মনে রাখো আজকের ওই দুনিয়ার দোকানে ইটের ভার যদি তুমি রাখতে না পারো, ওই আযাবটা তুমি যদি সহ্য করতে না পারো, ও দরগাপুরি আমি তোমাকে বলে দিলাম, তুমি যখন মারা যাবে দরগাপুরি, হাসরের মহাময়দানে আল্লাহ যখন তোমাকে জাহান্নামে ফেলে দেবে, ওই জাহান্নামে যখন তুমি জ্বলবে, আমি মা হয়ে তখন কেমন করে সহ্য করব? আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই সময় যে বললেন দরগাপুরি ওই দোকানা তুমি আবার হাতের উপরে তুলে নাও, আবার ওটাই তোমার জন্য শাস্তি। জোহরে নামাজটা কাজা করার কারণে আল্লাহর বান্দা মনে রাখুন, এর যতবার পরে আম্মা জানো ততবার ওই বেতের লাঠিগুলো দরগাপুরের পিঠে মারে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, মারতে মারতে দরগাপুরে যখন এমনি করে বেহুশ আর উপক্রম হয়েছে, ওই সময় মা বলে, ও দরগাপুরি এবার গোসল বানিয়ে নাও, এবার ওজোটা তুমি বানিয়ে নাও। ওই ওজোটা বানানোর পরে ও দরগাপুরি আমি মা তোমার জন্য খাদ্য খানাগুলো বেড়ে রাখবো, এবার তুমি জোহরের নামাজটা কাজা আদায় করে নাও, তারপরে তুমি আসরের নামাজটা আদায় করো, তারপরে দরগাপুরে তুমি ভাত পাবে। আমাদের ছেলে বেরিয়ে হারিয়ে বাবা এত কষ্ট হয়ে আয় বাপ শোনা আয় কনে ছেলে এতক্ষণ তোর খুঁজি খুঁজি পাইনি, তা আয় বাপ খেয়ে নিলো। দরগাপুরিকে বলছে নাম কাজাটা আদায় করো, তারপর আমি তোমার জন্য ভাত রেডি করছি। নামাজ কাজা আদায় করেছে, আসরের নামাজটা আদায় করেছে, তারপরে দরগাপুরিকে পাশে বসে যখন খাদ্য দিচ্ছে, আর দরগাপুরীর মা তখন পিঠে হাত বোলাচ্ছে আর বলছে, ছেলে আমি তোমাকে মেরেছি শুধু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। জোরে বলুন, আমরা কড়ার মেরেছি? ছেলে নামাজ পড়ে নিতে কোনোদিন মারেছি একটা চড় মেরেছি? মেয়ে নামাজ পড়ে নিতে কোনোদিন একটা চড় মেরেছি? বাড়ির গিন্নি নামাজ পড়িনি কাদা করে শুয়ে আছে কোনোদিন একটা চড় মেরেছি? আল্লাহ বাল্লা মনে রাখুন, ওই সময় যে বলল রহমান দরগাপুরি হুজুরের মা তখন বলে মাথায় হাত বোলায় বলে, এমনি করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতে শুরু করলেন, ও দরগাপুরি তুমি মনে রাখো বাবা, মা সন্তানের প্রতি মহাব্বত হয়েছে। তোমার পিঠে যখন আমি ওই বেতের লাঠিগুলো মেরে দিলাম ছেড়ে, তখন আমার অন্তর ফেটে যাচ্ছিল মহাব্বতে, আমার অন্তর তখন কষ্টে ফেটে যাচ্ছিল। ও দরগাপুরি যতটা বেতের লাঠি তোমার পিঠে আমি মেরেছি, ততটা আঘাত আমি মা পেয়েছি। ও দরগাপুরি তুমি মনে রাখো, শুধু এতটুকুই আমি এই জন্য তোমাকে মেরেছি, আমি যখন মারা যাব তুমি যখন মারা যাবে, ও দরগাপুরি আমার আল্লাহ যখন তোমাকে জাহান্নামে দেবে, ওই জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামে তুমি দাও দাও করে জ্বলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না, আমি মা হয়ে তোমাকে দেখতে পারবো না। ও দরগাপুরি ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজকের তোমার দুনিয়ার শাস্তিটা দিয়ে দিলাম। ও আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, দরগাপুরি তার জীবনীতে পরিষ্কার করে লেগেছে, আমার মা যদি ওই দিল আমাকে না পিটাই করতো, মা যদি আমাকে সেই দিল না মারতো, আমি দরগাপুরি এমন তৈরি হতাম না। আমার মায়ের দোয়াতে মহান আল্লাহ আমাকে ওলির দরজা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, দরগাপুরে হুজুর আমার লেগেছে, আমি সেকাল থেকে মরণের আগ পর্যন্ত আর কখনো বা এ পর্যন্ত আমি দরগাপুরি আর এক ওয়াক্ত নামাজ কখনো কাজা করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা যদি সেই দিন এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য না মারতে, আমার মা যদি পিটাই না করতে, আমি দরগাপুরি না জানি এ পর্যন্ত হয়তো বাঁচতে পারতাম না। আমার মা ওই নামাজ কাজার জন্য আমার মা আমাকে পিটাই করার কারণে আমি সেকাল থেকে এ পর্যন্ত এখনো পর্যন্ত তাহাজ্জুদে নামাজ পর্যন্ত কাজা করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, সহজ আপনি আয় করবেন না, আপনি কষ্ট করবেন না, পয়সা উপার্জন করবেন, এটা তো হতে পারে না। আপনাকে পয়সা উপার্জন করতে হলে গায়ের ঘামগুলো ঝরাতে হবে,
আপনাকে মেহনত করতে হবে। আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন, তেঁতুল গাছটা লাগিয়ে যদি আপনি মনে করেন আমি হিমসাগর আম খাবো, না না মুসলমান, এটাও গোচ্ছাল গেল হতে পারে না। আপনাকে আম খেতে হলে আম গাছটাই লাগাতে হবে, আর তেঁতুল খেতে হলে তেঁতুলটাই লাগাতে হবে। বর্তমান সমাজের আমরা যারা ছেলের বাপ, সন্তানের বাপ, আমরা যারা গার্ডিয়ান, আমরা যেমন চাষি, আমরা চাষি, এটাও আমাদের ভালো হতে হবে। আমাদের বাড়ির ক্ষেতগুলো তেমন সাফ করে রাখতে হবে, তবেই তো আপনার আমার ঘরে সন্তান ভালো হবে। এবার চলুন একদম বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিসব ঘটনা জানেন ভাই? শুধু বলছি কেন, শুধু সময়ের পরিপ্রেক্ষিতে একটু স্মরণ করিয়ে দেওয়া। বিশ্বাস করুন, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির তখন মায়ের গর্ভে উদারে দেখবেন মেয়েদের গর্ভবতী হলে, অন্তঃসত্ত্বা হলে টক খেতে লোভ হয়। ডাক্তার থিওরিতে বলছে যে ওদের টক দ্রব্য জিনিস বেশি খাওয়ালে শারীরিক সুবিধা হয়। তো বড়পীর সাহেব মায়ের পেটে রয়েছেন, উম্মে খায়ের মা ফাতেমা স্বামী আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে কাঠ কাটতে গেলেন। ওই কাঠ কেটে বিক্রি করে যেটা হয় ওটাই সংসার নির্বাহ হয়, গরিব মানুষ তো। মা উম্মে খায়ের মা ফাতেমা বাড়ি রয়েছেন, বসে বসে চিন্তা করছে কি করব, কি রান্না করব। এখন দেখে বাড়ির পাশে একজনের টক দ্রব্য, তেঁতুল জাতীয় কোনো টক দ্রব্য জিনিস রৌদ্র মেলা আছে। তো গর্বে তো সন্তান, টক খেতে লোভ হয়েছে, স্বামী তো এনে দিতে পারে না। তো এখন উনি উঠে গিয়েছেন, ওই টক দ্রব্য জিনিসে হাত দিয়েছেন। হাত যেই দিয়েছেন অন্তর থেকে বলছে আল্লাহ, পরের জিনিস না বলে ঘরে তো চুরি করা হয়, আল্লাহ আমি খাবো না। ফিরে এলেন, বড়পীর আব্দুল কাদের জিলানীর মা ফিরে এসেছে। লোকের দিনই না বলে দেখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি একটা বই লিখেছেন, আমরা ছোট্টবেলা সকলেই পড়েছেন, আমিও পড়েছি। বইটার নাম বর্ণ পরিচয়। সেই বইয়ের উল্টো পিঠে লেখা থাকতো পরের দ্রব্য না বলে লইলে চুরি করা হয়, পিতামাতার অবাধ্য হইও না, মিথ্যা কথা বলিও না, ইত্যাদি ইত্যাদি। তো হিন্দুর বাচ্চা হলেও তার ওই রীতিমালা কথাগুলো আমরা মানতে পারিনি। বড়পীর সাহেবের মা ফিরে এলেন। অনেক ঘটনা, খুব সার সংক্ষেপ। বড়পীর সাহেব এবার ভূমিষ্ঠ হবেন, তার আগে উম্মে খায়ের মা ফাতেমা বাড়ির দোলনা টাঙিয়ে দোল খেতেন আর কোরআন শরীফ তেলাওয়াত করতেন। একবার সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন। আর আমাদের ঘরের ফাতেমা, খাদিজা, আয়েশা, রোকিয়া, কুলসুম, জয়নাব, এরা বাড়ির দোলনা টাঙিয়ে কি দেখতেছে? এই মেটতিছে এরকম করতে আঙুল দে, তা আল্লাহ বলছি তুই আঙুল দে, এরকম তোর এরকম করে দেবান, একবার এসি দেখ। তো উম্মে খায়ের মা ফাতেমা দোলনা টাঙিয়ে পাক কালাম কোরআন শরীফ তেলাওয়াত করছে। গর্বের সন্তান আব্দুল কাদের জিলানী মায়ের তেলাওয়াত শুনে শুনে মুখস্থ করেছেন। আর সুবহানাল্লাহ বলেন। কোন কিতাবে রয়েছে 12 পারা, কোন কিতাবে রয়েছে 18 পারার হাফেজ হয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের ছেলে মেয়েরা যা ভূমিষ্ঠ হচ্ছে আমাদের বোর পেটে, ওরা এই শিক্ষানমনি গানের মাস্টার হচ্ছে, হবে না কে? আপনি দেখতেছেন, আমি দেখতেছি, আমার বাড়ি গিনি দেখতেছে, ওরা দেখি শুই পড়তেছে পেটে সন্তান, ও তো ওই গান বাজনার আসত্তর পড়তেছে ওরে। আল্লাহ আল্লাহ মনে রাখুন, বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন ভূমিষ্ঠ হলেন, ওই ভূমিষ্ঠ হওয়ার পরে সমস্ত ছেলেরা যখন দল বেঁধে যখন বাড়িতে চলে আসে, সমস্ত ছেলের লোকের গাছের ফলগুলো পেড়ে খেতে খেতে চলে আসে। বড়পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার লোকের ওই ফল গাছে হাত দিয়েছেন, হাতটা দিয়ে মনে মনে চিন্তা করে, না লোকের জিনিস না বলে নিয়ে চুরি করে নেওয়া হয়, আমি এটা খাবো না। বড়পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার তিনি ফিরে এসেছেন, বাড়ি এসে মাকে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি এসে মাকে বলছে, মা একটা কথা, সত্য কথা বলতে হবে। বলে কি ছেলে? বলে আমি যখন তোমার উদারে ছিলাম তখন তুমি কার জিনিসে হাত দিয়েছিলে? বলে ছোট ছোট। বলে কি? বলে মা মিথ্যে কথা বললে আজকে রেহাই নেই, যতক্ষণ সত্য কথা না বলবে আমি তোমাকে ছাড়বো না, আমি সব জানি। একবার সুবহানাল্লাহ বলেন। বলে আমি সব জানি। তা
সব বৃত্তান্ত খুলে বললেন। বলছে মা, ওই দিন যদি আপনি পরের দ্রব্য না বলে খেয়ে নিতেন, তাহলে আজকের আমি আব্দুল কাদের জিলানী লোকের কাছে ওই ফল না পেড়ে না খেয়ে আমি আব্দুল কাদের জিলানী বাড়িতে আসতাম না। সম্পর্ক মা সন্তানের সঙ্গে কেরাম বুঝতে পারছেন? একটা মা পারে একটা সন্তানকে সোজা রাস্তায় চালাতে, একটা মা পারে একটা সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে, একটা মা পারে একটা আলেমের জন্ম দিতে, একটা মা পারে একটা কোরআনের হাফেজের জন্ম দিতে, একটা মা পারে একটা পাঁচ ওয়াক্ত নামাজি ছেলে এবং মেয়ের জন্ম দিতে। কারণ বাপ সকালবেলা হলে রুজির জন্য বেরিয়ে যায় কর্মের জন্য, মা বাড়িতে থাকে। মা হলো ওই বাচ্চাদের সবচাইতে বড় মাস্টার, বড় ওস্তাদ, বড় পীর। মা পারে একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত গড়ে তুলতে। আজকে সেই মাই তো আমরা বিগড়ে গেছি, আমরাও কিছু বলি না। ফিরতে হবে আমাদের। বড় পীর সাহেবের মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো, ধরে নিন উস্তাদের কাছে নিয়ে যাওয়া হলো। উস্তাদ তার ভিতরে যতটা এলেম আছে আর বড় পীর সাহেবের ভিতরে তার চাইতে বেশি এলেম আছে, তাহলে ছাত্র চাইতে উস্তাদ যদি কম জানে, সে ছাত্র সেখানে টেকবে বলে মনে হয়? জীবনও টেকবে না। তো হুজুরকে নিয়ে গেছে, বলছে হুজুর আমার ছেলেকে আপনি পড়ান, সুশিক্ষায় শিক্ষিত করে করবেন। তাই দেখে বাড়িতে চলে এসে বলছে আব্দুল কাদের জিলানী পড়ো। একটা কায়দা বই দিয়েছে, বলে আব্দুল কাদের জিলানী পড়ো। বলে হুজুর কি পড়বো বলেন? তো বলে ওই আমরা জানি এখন অনেকে আলিফ বেতে পড়েছি আমরা, আর এখন আমার আলিফ বাতাসা হয়েছে। যাই হোক দুটাই ঠিক, অসুবিধা নেই। কেউ আলিফ বেতে পড়েন অসুবিধা নেই, আলিফ বাতা পড়েন কোনো সমস্যা নেই। তো ভাই, তো উনি বলছে আব্দুল কাদের জিলানী পড়ো। বলে হুজুর কি পড়বো? বলে আলিফ বাতা পড়ো। বলছে হুজুর আলিফ বাতা পড়বো, আমি পড়ছি আর আপনি শোনেন। এটা সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। আর আমাদের ছেলে মেয়েদের পাশায় লাঠি মেরি মেরি ঘা পাতাই মেরি পিটি একদম চামড়া তুলি দাও ঢুকতে পারতেন মধ্যে কোরআন শরীফ। আল্লাহ আল্লাহ মনে রাখুন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার ওই সময়তে উস্তাদের সামনে বসে বসে বললেন হুজুর আমি এই কোরআন তেলাওয়াত করছি, আপনি শুনুন। সূরা ফাতিহা শুনে শেষ হলো, সূরা বাকারা পড়তে শুরু করলেন। পড়তে পড়তে যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কয়েক পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিলেন। ওই সময় বললেন আব্দুল কাদের জিলানী তুমি মনে রাখো, আমি তোমাকে যে এলেম শিক্ষা দেব ততটা এলেম তো আমার ভিতরে নাই। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কে হুজুরকে আমার বাগদাদের কোন একটা বড় মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। ও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে পুরো কোরআনের হাফেজ তৈরি হয়ে গেলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, তিনি তাফসীর হাদিস উসুল ফিকহ যা কিছু শেখার দরকার সব কিছু শিখে যখন তিনি বাড়ি আসবেন, আল্লাহর বান্দা মনে রাখুন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কয়েকটা স্বর্ণের টাকা ছিল, কিন্তু মা বলছে ও আব্দুল কাদের জিলানী তোমার কাছে আমি কয়েকটা স্বর্ণের টাকা দিয়ে দিলাম, এটা বিক্রি করে তোমার পড়াশোনার খরচগুলো চালিয়ে যাবে। হঠাৎ লক্ষ্য করে দেখা গেল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডাকাতের দলে ধরেছে। আব্দুল কাদের জিলানী হুজুরকে ধরে বলছে, ডাকাতগুলো বলছে আব্দুল কাদের জিলানী তোমার কাছে কি রয়েছে? বলছে আমার কাছে অন্য কিছু নয়, আমার মা আমার কাছে কয়েকটা স্বর্ণের টাকা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বর্ণের টাকা যদি থাকে ডাকাতি যদি আমাদের ধরে তো আমরাও শিকার হব। আরো কোন জায়গায় লুক উৎপাল্লি বাসি যাতে করে টাকা না নিতে পারে। বড় পীর সাহেবের কাছে জিজ্ঞেস করেছে, ডাকছে, বলছে মা বলে দিয়েছে জীবনে মিথ্যে কথা বলো না। আব্দুল কাদের মিথ্যে কথা যেন জীবনে বলো না। ডাকাত ধরে জিজ্ঞাসা করছে আব্দুল কাদের কি আছে বের করে দাও। বলছে আমার মা আমার কাছে 3টে সোনার টুকরো টাকা দিয়েছিল, সেই 3টে টাকাই আছে, আর কিচ্ছু নেই, ওটা দিয়ে দাও। তাও হুজুর খুশি মনে দিয়ে দিলেন, এগুলোকে নিয়ে যান। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়েছেন, ওই ডাকাতগুলো কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলছে হুজুরের পা জড়ি ধরে বলছে হুজুর জীবনে অনেক অন্যায় করেছে, আমাদের তওবা পড়িয়ে দেন, আমরা জীবনে এই কাজ করব না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। হুজুরের ওই ব্যবহারে তো তারা তো কলেমা পড়ে মুসলমান হয়ে বলছে আজ জীবনে চুরি ডাকাতি করবে না হুজুর।
বিশ্বাস করেন, তওবা পড়িয়ে দেন, জীবনের এই খারাপ কাজে যাব না। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জমানাতে এত অভাব, তথাপিও তারা আল্লাহর ইবাদত থেকে কিঞ্চিত পরিমাণে তারা পিছিয়ে আসেনি। তাহলে আজকের কেন সুখের দিনে, আজকের কেন আমরা আল্লাহর গুণগান, আল্লাহর রেজামন্দি, আল্লাহর প্রশংসা আমরা কেন করব না? কেন কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বললেন আসমানে এবং জমিনে যা কিছু আছে সবাই তো আল্লাহর তাসবিহ বর্ণনা করে, কেবলমাত্র করে নাই মানুষেরাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা অর্জন করে বাড়িতে চলে এসেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হাতে হাজার হাজার মানুষেরা তারা কলেমা পড়ে মুসলমান হলেন। তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে পৃথিবীর জমিনে অলিতে গলিতে আল্লাহর অলিতে ভরপুর হয়ে গেছে। সেগুলোই হলো সবকিছু তাদের ওসিলা। আজকে আমরা কোথায় আছি? ফিরতে হবে আমাদের, তা না হলে এ সমাজ কখনো গঠন হবে না। আমি বাড়ির গার্জিয়ান, আপনাকে আমাকে ভালো হতে হবে, আমাদের বাড়ির গিন্নিটাকেও ভালো হতে হবে, তবেই তো আমাদের সন্তানটা ভালো হবে। বিশ্বাস করেন? বলছে খোকা তোর তো বিয়ে শাদী দিলাম, তো বিয়ে শাদী দিয়েছি তাই 4-5 মাস হয়ে গেল, তা কোনোদিন তো ভোরবেলা কল টানা শব্দ শুনতে পাইনি, ব্যাপারটা কি? তুই কি অকর্মণ্ড? বলে না তো, মানে সে শিক্ষাটাও পাইনি। আজকের হয়তো আমরা লজ্জাবোধ করি, কিন্তু ভাই না, নাপাক অবস্থায় যদি জমিনের উপর দিয়ে চলাফেরা করা হয়, এই জমিন আল্লাহর কাছে বদদোয়া করে যে আল্লাহ একটা আমার হুকুম দেন, ওকে জমিন ফাঁক করে জমিনের ভিতরে গেড়ে নেই। কত মানুষ রয়েছে শিয়াল কুকুরের মতন চলাফেরা করে, আমার মুসলমান বলে দাবিদার। কত মুসলমান রাস্তার ধার দিয়ে যাচ্ছে, চেন টেনে মেরিয়ে দিল শিয়াল কুকুরের মতো, অথচ পানি নিল না, কিচ্ছু নিল না। ভাই ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে তো নাপাক অবস্থায় মৌত হলো। অন্তত 5 বার নামাজ পড়তে না পারলেও অন্তত পবিত্র হালাতে বেড়ানো উচিত মুসলমানের। আল্লাহ বললাম মনে রাখো, আমি আমার গোড়াতে বলে এসেছিলাম এই পৃথিবীর জমিনে যদি আমি যদি আপনার আমার জীবনটা পরিবর্তন করতে হয়, এই পৃথিবীর জমিনে আপনার আমার জীবনে কোরআনগুলোকে মেনে চলতে হবে, নবীর আদর্শগুলো যদি মেনে চলতে পারি তবেই তোমরা জীবনে পরিবর্তন করাতে পারবো। আল্লাহর বল্লা আপনি মনে রাখুন, আপনার আমার জীবনে পরিবর্তন হতে হলে আল্লাহর কোরআনগুলোকে নিজের বাণীতে নিজে যেমন পড়বেন, নিজের বাড়ির গিল্লিটাকেও পড়ানো শেখান, আপনার ছেলেটাকেও পড়ানো শেখান, আপনার মেয়েটাকেও কোরআন শেখান। দেখবেন মহান আল্লাহ ওই সংসারটাকে সোনার সংসার বানিয়ে দেবে। আল্লাহর বান্দা মনে রাখুন, যে বাড়িতে কোরআনের কোনো অংশ নাই, যে বাড়িতে নবীর কোনো আদর্শ নাই, ওই বাড়িটা হলো একটা জাহান্নামের গর্ত। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে বাণীতে কোরআন তেলাওয়াত হয় ওই বাণীতে আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাণীতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাণীতে কখনো আল্লাহর রহমত বর্ষণ হয় না। আল্লাহর বান্দা মনে রাখুন, ইতিপূর্বে যারা আল্লাহর প্রিয় মাহবুব হয়েছে, ইতিপূর্বে যারা আল্লাহর মাহবুব হতে পেরেছে, তারা কিন্তু কোরআন মানার কারণে, তারা নবীর আদর্শ অনুযায়ী জীবন তৈরি করার কারণে আমরা অনেক মুসলমান রয়েছে, আমরা বুড়ো হয়ে গেছে, চামড়া ঢেলা হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। এখন যদি দাড়ি রাখার কথা বলি, মুসলমান বলে আমার দাড়ি রাখতে লজ্জা করি, আমি দাড়িটা রাখতে পারবো না। ও মুসলমান মনে রাখুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ দাড়ি রেখে যেন কবরের জমিনে যেতে পারি। আর আল্লাহর কাছে এতটুকুই দোয়া করুন, আল্লাহ হাসরের মহাময়দানে যেদিন আপনি আমাকে হাসরে উঠাবেন, ওই দিন আল্লাহ আপনি যেন আমাকে বেনামাজি সন্তানের পিতা করে উঠাবেন না। এই দোয়াগুলো মহান আল্লাহর কাছে করুন, দেখবেন আল্লাহ দুনিয়ার জীবনে আল্লাহ আপনার উপরে কল্যাণ দান করবেন, আখিরাতেও কল্যাণ দান করবেন। দোয়া ইমাম সাহেব দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর মানে হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ পৃথিবীর জমিনে আপনি আমাকে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ